চট্টগ্রামবাসীর জন্য না, সারা বাংলাদেশের জন্য এটা ফেমাস এই মেজবানটা, চট্টগ্রামের মেজবান। এবং এটা এখন বিশ্ব সমাদৃত হয়ে গেছে। এখানে এখান থেকে নিয়ে অনেকে মেজবানের দোকানও দিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে পরিবারটা চট্টগ্রামে না ঢাকাতে আছে, মায়ের ভাই এনা গতিও বানি তারা পরিবারটা কেমন ভাই? আছি এলাকা চেয়ারম্যান মানুষের জন্য এই পরিবারটি, সেক্ষেত্রে তারা প্রতি বছর মেজবানের আয়োজন করে এবং ওদের তো বিশাল একটা অঙ্ক তাদের মানব কল্যাণে। ধন্যবাদ। আমরা আরো যুক্ত হবো। আমরা পেয়ে গেছি সেই প্রবাসী আনোয়ার হক লিটন ভাইকে। লিটন ভাই, মা মারা গেছে আজকে কয় বছর? আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আলী ভাই, আমার আম্মা মারা গেছে গত 3 বছর, তৃতীয় জিয়াফত আমাদের এটা। বাবার বয়স কত এখন? 90 শুয়েছে আমার। মায়ের হায়াত কত পেয়েছেন? 72 বছর। আমার মা 72 বছর ইন্তেকাল করেছে। প্রিয় দর্শক, একটু কথা বলে, অনেকে বলতে শুধু এত বড় খাবারও বছর কিনা এরকম ভাবতে পারেন। কালকে কি হয়েছে এবার শুনেন। কালকে কি করেছে? কালকে খতমে কোরআন, খতমে গসিয়া শরীফ, আমার মায়ের জিয়াফতের জন্য আজকে যে বড় আয়োজন, আসলে আমরা একদম ছোটবেলা থেকে আমাদের পারিবারিকভাবে প্রতি বছরেই বড় হয়তো ছোট এরকম করে থাকি, কিন্তু আমরা যে এই যে মানুষকে খাওয়ানোর মধ্যে যে তৃপ্তিটা পাই, আসলে এই তৃপ্তি আমি বলে বিশ্বাস করতে পারবো না। আমার কাছে অনেকে বলে এত বড় মেজবান না দিয়ে কোনো একটা কিছু করার জন্য, আসলে আমি মনে করি খাওয়ার মধ্যে যে তৃপ্তি, মানুষকে খাওয়ানোর মধ্যে, এটা পৃথিবীর আর কোথাও এই তৃপ্তিটা পাওয়া যায় না। ওখানে হসপিটালে কি পরিমাণ জায়গা দান করেছেন আপনারা? আমরা প্রায় 1.5 খানি, অর্থাৎ 45 শতক জায়গা আমরা এখানে মেডিকেলের জন্য, আমার মা বাবার ইয়ের জন্য, বিশালে স্বভাবের জন্য আমরা ওইটা দিচ্ছি। আসলে ওইখানে আমাদের অনেক বৃহৎ পরিকল্পনা আছে। ওইখানে আরও অনেক বৃহৎ বলতে আমি একটা দর্শক, ওই তো যারা বলছেন যে মেজবান দিয়ে সময় এই টাকা পয়সা নষ্ট করতে অনেক ভালো কাজ করা যায়, ওনারা কিন্তু এখানে সামনে কাজের কিলে 45 শতক দান করেছেন মেডিকেলের জন্য। এবং উনি আজকে যে কথাটা বলছেন, একটা বৃদ্ধাশ্রম করবেন, যারা মা বাবা বৃদ্ধ বয়সে ছেলেরা দেখে না, সে ধরনের মানুষকে এনে ওখানে ওনারা খাবার দাবার থাকার ব্যবস্থা করবেন। চলুন আমরা আমাদের সেই চট্টগ্রামের ঐতিহ্যের মেজবানের আরো কিছু একটু দেখাই, একটু দূরে একটু ভিউটা দেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক মানুষ কাছে, অনেকে খেয়ে গেছেন। ভিতরে ভাইয়া ভাই ভাই এখানে ওনার বাবা আছে, বাবা প্রায় 90 বছর বয়সী, এখন তেমন একটা কথা দেখাতে চাই। বাবা কথা বলতে ম্যানেজমেন্ট আমি করতেছি, লিটন ভাইয়ের ওনার পক্ষ থেকে ওখানে বৃদ্ধাশ্রমটা করতেছে। আসসালামু আলাইকুম, কেন আছেন? ভালো আছেন নি? অনেক আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কান ওই যে বয়স্ক মানুষের একটা টাইপে গড় করবে, মানে ইয়া করিবে, ব্যবস্থা করবে না ইনশাল্লাহ। ওনার হসপিটালের পাশে অনেক হলে হর এখান বৃদ্ধাশ্রম করিবার লাগে। শুনুন না ওনারা, অনেক শুনুন না। সালুয়ানো পরে অনেক বয়স 17 ইয়া মুরব্বী বয়স।
না না 90 মতো হ্যাঁ এরকম হবে। উনি বলতে পারতেছেন না, আপনারা দেখতেছেন উনি একটু অসুস্থ, তো এটা আর কি, এটা তো আপনারা দেখতেছেন। এখানে চলতেছে দুদিন থেকে রাত্রে থেকে মেজবান চলতেছে। ওনাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একেবারে জীবনের শেষ পর্যন্ত তারা আসছেন, তারপরে ওনাকে দেখা আমাদের মতো ছিল, একসময় ওনাদের বসে ছিল, দুই সন্তান ইয়ে করেছে। আমরা আমাদের হাটাদারি প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর ভাই আছেন, জাহাঙ্গীর ভাইয়ের আত্মীয় হন। এই যে জাহাঙ্গীর ভাই এমকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা হসপিটালে জায়গা দান করেছেন, আবার এখানে বড় মেজবান আয়োজন করেছেন, একটা বৃদ্ধাশ্রমও কত করছেন এটাকে কেমন আমাদের প্রেক্ষাপটে ওনারা এখানে চিপাতলি তথা হাটাদারিতে অনেক বড় ধরনের ওনারা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজগুলো করতেছেন এবং সমাজের উন্নয়নে, সমাজের অবহেলিত মানুষের জন্য এই প্রজেক্টগুলো ওনাদের অনেক কার্যকর ভূমিকা রাখতেছে এবং বিগত সময়ে ওনারা সমাজের প্রতি দায়বদ্ধতা যেটুকু দায়িত্বশীল আচরণ ওনাদের আমরা আশা করি ভবিষ্যতে ওনারা আরও বেশি ভূমিকা রাখতে পারেন। সবাই দোয়া করি আমরা। ধন্যবাদ, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। এমন বিআই বিয়ে কেমন লাগছে? বহুত ভালো লাগছে। হ্যাঁ, বিআই মানুষ হিসাবে কেমন? ওনার ছেলেরা কেমন? আপনার ছেলেকে কি দিয়েছেন? মানে কিরকম বিয়ে করবে? মেয়ে দিয়েছেন ওনার ছেলেকে? আচ্ছা, ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন ওনার ছেলের কাছে। তুমি বাবা আগে মামা দিয়ে বেলা একটু বাবা আছে ওনাদের কেনেন কাছে জানতে চাইবো আপনার ভাই লিটন ভাই বাবাও কিন্তু আছে। অনেকেই বৃদ্ধ বয়সে বাবাকে ফেলে পালায়, কিন্তু আপনারা তো বিপরীত, মা বাবা অনেক কিছু করছে। আলহামদুলিল্লাহ আমাদের সবসময় প্রয়াস থাকবে যে আমাদের ইচ্ছাটা পূরণ করার জন্য আল্লাহ যদি আমাদের কবুল করে, সবাই যদি দোয়া করে, ইনশাল্লাহ আমরা আমাদের বৃদ্ধাশ্রম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সেখানে টাকা খাওয়া সবগুলো ফ্রিতে করবে, একদম চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ বাকি আল্লাহ ভর্তি আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো। মাকে হারিয়েছেন আজকে 3 বছর, বাবা অনেক বয়স্ক, মায়ের কথা মনে করে সবসময় আমাদের সবসময় মায়ের ছিল আমাদের সাহারা একটা অবলম্বন শুধু বাবা। এখন আগে প্রথম মা বাবা দুজনেই ছিল আমাদের অনেক। আমাদের পরিবারে এমন ছিল যে আমরা শুধু না, আমাদের 4 চাচা চাচি সবাইকে নিয়ে আমরা অনেক বছর, আমরা বিবাহ করার সময় আমার বয়স এখনো 42 হয়ে গেছে। আমার মনে হয় আমার সব বোনরা বিয়ে দিচ্ছি, সব সময় আমরা একই পরিবারে ছিলাম, আমার চাচারা সহ। এখন এই যে বাবা ছেলে আপনারা সবাই একসাথে আছে, কেমন আছে? আমরা একসাথে আছি, একসাথে থাকার জন্য আরো আজকে দুবাই এতটুকু এসেছেন, তাদের অবদান শুধু আমাদের মা বাবার আমাদের এলাকাবাসীদের মুরব্বীদের দোয়ায় আমরা আজকে এতটুকু। বাকি জিন্দগি কিভাবে কাটাতে চান? যেভাবে একসাথে মিশে পরিবার নিয়ে যেন আমরা একসাথে থাকতে পারি, সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক। 2 ভাই যথাক্রমে টিপু ভাই, লিখন ভাই এবং বাবা এক টাইমে আমরা একটা স্মৃতি করে রাখলাম। চাচা জেঠা আত্মীয় স্বজন সবাই একসাথে আছে। মামা তোমরা একটু দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। কে হন আপনারা? বাঙিনারা কেমন বা বন্ধুবন্ধু কেমন? খুব ভালো, বাঙিনারাও খুব ভালো, খুব আন্তরিক। সবার ছাতা যারা সবাই মিলে একসাথে খুব আন্তরিক। তারা আরো ভালো কিছু কাজ করবে বলছে, কেমন লাগছে? ইনশাআল্লাহ আমরা পাবো, মানুষ আছে।
ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে একটা আবেগঘন পরিবেশ। বাবা, ছেলে, মামা, চাচা, চাচা, প্রতিবেশী সবাইকে নিয়ে ওরা আছে। এই ভিডিওটা তুলে ধরার পেছনে দুটো কারণ। একটা হচ্ছে যে চট্টগ্রামের ঐতিহ্যের মেজবান, যেটা চট্টগ্রামবাসীর সে কলিজা আছে, মানুষকে ফ্রিতে খাওয়ায় এবং সেটা দেখানোর জন্য না, সেটা হচ্ছে সওয়াবের নিয়তে। আর একটা হচ্ছে যে মেজবান দিয়ে টাকা নষ্ট না, মেজবান দিয়ে মানুষদের এক বছরের একটা মিলন মেলা, মানুষদেরকে আপ্যায়ন করে ওনারা মজা পান। পাশাপাশি দিন ধর্মের কাজও করেন, জনসেবা করেন, হসপিটালের জন্য জায়গা দিয়েছে এবং অনেকগুলো পাশাপাশি আমাকে আমেরিকা থেকে